সালাতিহিম মুহাফিজুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। এই যে শীতকাল, এগুলো বোঝার চেষ্টা করুন। শীতকাল আমরা অজু করি না, অজু কেমন করে? ঝটপট ঝটপট করি, কোন রকম মুছে দিয়ে চলে গেলাম। কারণ দেখবেন এইদিকে ভিজা, শুকনা, এই জায়গাটা একটু শুকনা আছে, মানে কতটা জ্যাকেট তুলতে পারিনি, কোন রকম চালিয়ে দিয়ে চলে এসছে। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস বোঝাই। মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার যে কতটা পাওয়ার, তার যে কতটা ক্ষমতা, এইটা বুঝতে যতক্ষণ না পারবে ততক্ষণ তাকে সম্মান দেবে না। এখন নাজবের একটা বড় পুলিশ অফিসার ধরে নেন, তা ও সাইকেল চালিয়ে আসছে, তা আমার মোটর সাইকেলের সাথে ধাক্কা মেরে দিয়েছে কোনো একটা কারণে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ও মোটর সাইকেলে আমার গাড়িতে ধাক্কা মেরেছে। তা ও এমনি সাধারণ জামা প্যান্ট পরে আছে, তা আমি ওকে চিনি না। তার সাইকেল থেকে উঠে বলছে, জানিস স্যার আমি এই এলাকার কে, তোকে কি করতে পারি, তুই আমার সাইকেলে ধাক্কা মারলি। অনেক কথাবার্তা, ওকে গালাগালি করছে, ওকে চিনি না। ও তখন তার বুক পকেট থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে, তুই আমাকে চিনিস? পাকুড় থানার বড় বাবু। আচ্ছা, যখন আমি জানতে পেরে যাবো থানার বড় বাবু, তখন আমি একটা কথা বলতে পারবো? ওকে যে গালাগালি করছিলাম আর পারবো না। এখন এই আই কার্ডটা দেখার পরে আমি বুঝতে পেরে গেলাম ওর কতটা পাওয়ার। আমি এটা বুঝতে পারলাম, ওর একটা সিগনেচারে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক তো, আমরা নামাজ পড়ি না কেন? আলেম ওলামারা এইসব বক্তব্য দেয় না, শুধু বলে নামাজ পড়োস, নামাজ না পড়লে জাহান্নাম। পড়ি না কেন আর কেন পড়বো সেটাকে আমার দেখতে হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। অজু কেন আমরা ভালো করে ধোবো? শীতকালে কেন মোটামুটি করে এরকম করে চলে যাব? একটা মানুষ অজুর প্রতি যত্ন তার তখন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা যখন সালাতের পূর্বে অজু যখন করে, তার হাতের কনুই দিয়ে যে পানিগুলো ঝরে পড়ে, তার সাথে তার পাপগুলো, ছোটখাটো গুনাহগুলো ঝরে পড়ে। একটা মানুষ যখন অজু যখন করবে, আর অজু করার পরে সে যখন এটা ভাববে যে আমার এখান দিয়ে পাপ ঝরে ঝরে পড়বে, তাহলে বলুন তো সে ভালো করে ধুবে না কোনো রকম পানি দিয়ে চলে আসবে? ভালো করে ধুবে। প্রয়োজনে এক বদনা পানির জায়গায় 4 বদনা লাগাবে। এইটা যতক্ষণ না পর্যন্ত ওর মনের ভিতরে না ঢুকবে যে এখন আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। চলুন এবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাবার পর সালাত আদায় করলেন। ছোটখাটো গুনাহ অজুতে ক্ষমা হলো, বড় কিছু গুনাহ করে ফেলেছেন, নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বলেছেন, তোমার কারো বাড়ির সামনে যদি একটা নহর যদি থাকে, একটা নদী যদি থাকে, একটা মানুষ যদি ওই নদীতে দিনে যদি 5 বার যদি গোসল করে, তাহলে তোমরা বলো দেখি তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ, যখন বিশ্ব নবী বলছেন শুনে রেখে দাও, একটা মানুষ যখন জোহরের নামাজে যায়, ওযুর সাথে সাথে তার ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। বড় পাপ কিছু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত জিকির আছে সমস্ত জিকিরগুলো করে নিল। তারপরে নিজে নিজে যদি হাত তুলে বলে, আল্লাহ গো, আমার জোহর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার কয়েকটা বড় বড় ভুল হয়েছে, তুমি আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও। তাহলে অজুতে ছোট পাপ ক্ষমা হলো। আর আপনারা নামাজের পরে একা একা যদি আপনি দোয়া করেন, জমাতবদ্ধতার সাথে বলছি না, কখনো কখনো দিনে যদি আপনি একা একা যদি দোয়া করেন, তাহলে আপনার তওবা করার কারণে আপনার বড় পাপটাও ক্ষমা হয়ে গেল। জোহর থেকে ফজর ক্ষমা হলো, আবার জোহর থেকে আসরও ক্ষমা হয়ে যাবে, আসর থেকে
মাগরিব ক্ষমা হয়ে যাবে, মাগরিব থেকে এশা ক্ষমা হয়ে যাবে, আবার এশা থেকে ফজর পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। তার মানে বোঝা গেল আপনার দিন শেষে রেজাল্ট বার হবে, আপনার আমলনামাতে একটাও আর গোনা নাই, একটাও গোনা আপনার থাকবে না। সালাত আদায় করুন, ধীর স্থির ভাবে করবেন। কি বললাম বুঝলেন? অনেক মসজিদে তারাবি হয়, আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাই, যারা 20 রেখাত 23 রেখাত 25 রেখাত নামাজ পড়ে যারা। তা আমি তো ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না 20 রেখাত পড়া যাবে কিনা, ক রেখাত পড়তে হবে এসব জ্ঞান আমার অতটা নেই। তো যারা 20 রেখাত তারাবি পড়ছেন, 20 রেখাত তারাবি টাইম লাগছে 35 মিনিট, এটা হয় কি করে? হ্যাঁ, মাঝে সাঝে ভাবি যে ওদের পাশাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি? টুকটাক করে উঠছে আর যাচ্ছে। এরকম নামাজ 100 রেখাত পড়লেও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কেন এরকম? আচ্ছা, এবার একটা কোরআনে আয়াত বলি, আপনার আরো বুঝতে সুবিধা হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বিনাশ কথা এবং কাজ থেকে একজন নামাজীকে দূরে সরিয়ে রাখে। এটা কোরআনে আছে না নেই? আছে। তারপরেও দেখবেন একটা লোক 50 বছর নামাজ পড়ছে তবুও সুদ খায়, 30 বছর নামাজ পড়ছে তবুও অন্য মেয়ের সাথে তার লাইন, 20 বছর নামাজ পড়ছে তবুও চুরি করে, 25 বছর নামাজ পড়ছে তবুও হারাম খায়। খাচ্ছে কি খাচ্ছে না? অথচ আল্লাহ বলছেন নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে কি করবে? দূরে সরিয়ে রাখবে। তার মানে বুঝে নিতে হবে যারা নামাজও করছে, ভুলও করছে, পাপও করছে, বুঝে নিতে হবে ওদের ইবাদত কবুল হয় নি। ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, নামাজ ইবাদতে পরিণত করতে পারি নি। তার একটাই কারণ, নামাজ কবুল না হওয়ার অনেক কারণের একটা কারণ কি? নামাজের তাড়াহুড়ো। এই আপনি সহজে বোঝেন না, আমি একজন গরিব মানুষ, খুবই গরিব, আমার বেটির বিয়ে আগামী মাসের 2 তারিখ। তা আমি শায়েখের বাড়িতে এসেছি, উনি একজন ধনী মানুষ, বোঝানোর জন্য বলছি। তা এসেই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, তা ওনার স্ত্রী বা ওনার বেটা বলছেন হ্যাঁ বাড়িতে আছে। কিছু বলছেন কে? মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেকে দিচ্ছি। উনি এলেন, দরজায় দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে ঠিক এইভাবে বলছি, আসসালামু আলাইকুম শেখ আমায়, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাতে। আমি ওই 9:20 লোকালে শিয়ালদা থেকে পাকুড় চলে এলাম, আবার পাকুড় থেকে ওখান থেকে ধরে ম্যাজিক গাড়ি ধরে আপনার চাঁচকিতে এলাম, ওখান থেকে জিজ্ঞেস করে করে আপনার বাড়ি এলাম। এখন ঘটনা হচ্ছে আমার মেয়ের বিয়ে আগামী মাসের 10 তারিখে। যদি আপনি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো, তাড়াতাড়ি করে দেন, আমি আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব। ঠিক এইভাবে যদি ওনার কাছে আমার মেয়ের বিয়ের জন্য ভিক্ষাটা চাই, আচ্ছা বলুন তো উনি দেবেন না দড়ি দিয়ে বাঁধবেন? দড়ি দিয়ে বাঁধবেন। কোথা থেকে সেটা চিটা দেয় বলবে না? বলবে। তাহলে আমি যদি ওনার কাছে ভিক্ষা চাই কিভাবে চাইতে হবে? আসসালামু আলাইকুম, আপনি ওই অমুক সাহেব, আমি এসেছি বহু দূর থেকে, সেই চাঁচকি জলসা এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। মাওলানা বলতে লজ্জা লাগছে, খুব বিপদে পড়েছি, আমার মেয়ের বিয়ে আগামী মাসের 10 তারিখ, যদি কিছু দিয়ে সহযোগিতা করতেন খুব ভালো হতো। 10 টাকা চাইলে উনি 2 টাকা দেবে। তার মানে চাওয়ার মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে, থাকতে হবে না? চলুন আমরা নামাজে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় বলি না? বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথের পথিক আমাকে তুমি করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আর ওদের পথ দেখিও না যাদের প্রতি তুমি অখুশি, যাদের প্রতি অরাজি, যাদের উপরে তুমি অভিসম্পদ করেছো, যারা গোমরাহির ভিতরে, তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না। এইটুকু আমরা করি কি করি না? করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, বলি না? বলি। কিন্তু আমাদের বলার ধরনটা কেমন? ঠিক এইভাবে সুন্নত পড়তে গেলে এইভাবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনা খাতায় বলে
বিসমিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একদিনে নামাজ কবুল হবে না, এক ওয়াক্তের নামাজ কবুল হবে না। তুমি ভিক্ষা চাইছো আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি একটু আমাকে সহজ রাস্তা দেখাও। এই ভিক্ষা চাওয়াটা ভদ্রতার সঙ্গে চাওয়া লাগবে, না আমি প্রথমবারে যেমন করে চেয়েছিলাম তেমন করে চাওয়া লাগবে? ভদ্রতার সাথে। অন্তত পক্ষে হাদিস অনুযায়ী 7টা আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? ঠিক এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 7টা আয়াত শেষ করে দেবেন। ভদ্রতার সাথে তেলাওয়াত না করলে সালাত কবুল হবে না। আমাদের সালাত কবুল হচ্ছে না এই অভদ্রতার কারণে। কি বললাম বুঝলেন? রুকুতে গিয়ে তাড়াতাড়ি করে ওঠেন কেন? সেজদায় গিয়ে আপনি তাড়াতাড়ি ওঠেন কেন? আজকে থেকে আর উঠতে পারবেন না। অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা বান্দা যখন সেজদায় যখন লুটিয়ে পড়ে তখন আমি আল্লাহ একেবারে তার কাছে আসি। আল্লাহ যখন আপনার কাছে চলে আসে, আপনি আল্লাহর কাছ থেকে ফেরত তাড়াতাড়ি করে আসার ইচ্ছা হয় কি করে আপনার? আচ্ছা বলুন, আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন? দেখেননি। তাই এখন হঠাৎ যদি এখানে আল্লাহ যদি চলে আসে, তাই আপনি আল্লাহকে ছেড়ে যাবেন? যাবেন না। তার হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম, তার হাতেই দয়া, তার হাতেই ক্ষমা, তার হাতেই সাজা, তার হাতেই প্রাইজ, তার হাতেই সব, তার হাতেই হায়াত, তার হাতেই মওত। তা এইরকম আল্লাহকে ছেড়ে আপনি চলে যাবেন? যাবেন না। আল্লাহ বলছে অসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি যখন সেজদা দাও আমি নিকটে চলে আসি, একদম তোমার কাছে চলে আসি। তা আপনি যখন সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন ওঠেন? আপনার তো এটা মনে মনে করা উচিত যে এখন আল্লাহ আমার কাছে চলে এসেছে। যতক্ষণ এইটা আপনার মাথায় না আসবে, ওরে বাবা আল্লাহ আমার কাছে চলে এসেছে, আমি কি করে সেজদা থেকে তাড়াতাড়ি উঠবো, তখন আপনি মিনিমাম 20 বার বলুন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি 20 বার 30 বার চালান সুন্নত নফলে। কি বললাম বুঝলেন না? এত তাড়াতাড়ি কেন উঠবেন আপনি? এখন আল্লাহ আপনার কাছে চলে এসেছে। এগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুমিনদের প্রথমেই বলে দিয়েছেন কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা নামাজে খুব বিনয়ী। কি বললাম বুঝলেন? নামাজ পড়বেন ভদ্রতার সাথে, রুকুতে যাবেন আস্তে আস্তে, সিজদায় যাবেন খুব আস্তে আস্তে, সবকিছুতে ধীরে স্থির ভাবে পড়বেন। চলুন দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে আটকে রাখে, বেফাস কথাবার্তা বলে না। বলেন আপনারা বেফাস? চায়ের দোকানে বসে আছে, একজনা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তা আর একজনা বলছে মোটরসাইকেলটা কিনলো কি করে বলতো? তা আর একজন তখন বলছে মোটরসাইকেল কিনবে না, সে কলকাতায় খাটতে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনিসনি? বলছে না শুনিনি। তো ও যে 4 লাখ টাকা ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি চায়ের দোকানে কেন উল্টো পাল্টা বলতে গেলে মানুষের নামে? কেন তুমি এই কথা বলতে গেলে? যে 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছো, দেখতে গিয়েছিল তুমি? একটা লোক 3 তলা বাড়ি করেছে, আল্লাহ দিয়েছে তাই করেছে। পাশের বাড়ির লোকটা বলছে এমনি করেছে, লেবার মিস্ত্রি ঝেড়ে ঝেড়ে করেছে। ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল? কেন তুমি আন্দাজে কথা বলতে গেলে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা বড় পাপ। অধিকাংশ ধারণা কি? পাপ। জবান আছে বলে হুটপাট করে কথা বলবেন না, মেপে কথা বলার চেষ্টা করুন, প্রয়োজনে কথা বলুন, বেফাস কথা কাউকে বলতে চায় না। একটা কথা বলছি শুনুন, লাঠি পাটি ক্ষমতা, বংশের ক্ষমতা, টাকার গরমে এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, আপনি বেঁচে থাকবেন না। আপনারা জানেন ইতিহাস, আমাদের ঝাড়খণ্ড বেঙ্গলের অনেক মেয়ে
স্বামীর একটুখানি ভালোবাসা না পাওয়ার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোর্টে মামলা চলছে, অশান্তি ঝগড়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। একটুখানি স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড অজস্র সংসার যেমন ভেঙে যাচ্ছে ভালোবাসার একটু অভাবে, ঠিক তেমন ভারতবর্ষের ইতিহাসে ভালোবাসার চরম প্রাচীর করেছিলেন বাদশাহ শাহজাহান। স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন, তখনকার দিনের 8 কোটি টাকা খরচা করে তাজমহল বানিয়েছিলেন। বেঁচে আছে মমতাজ, বেঁচে আছে শাহজাহান। জানেন পশ্চিম বাংলার দাপুটের নেতা ছিলেন সিপিএম এর, নাম কমরেড জ্যোতিবাবু, মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। হুঙ্কার এত ছিল, আপনারা জানেন কংগ্রেসের না কোন পার্টির একজন দাপুটের নেতা ছিল, ওই আপনার উত্তর দিনাজপুরে বাড়ি, তার নাম হচ্ছে প্রিয়রঞ্জন দাস মুন্সি। নাম জানেন? যাকে রাজনৈতিক জগতের জাদুকর বলা হতো, বক্তা, এত বক্তব্য রাখতে পারতেন, পৃথিবীতে বেঁচে নেই। জ্যোতিবাবু পশ্চিম বাংলার নাম করা বামফ্রন্টের কমরেড, বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আলমগীর বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আপনার আজকে টাকা হয়েছে বলে, লাঠিপাটির ক্ষমতাতে আছে বলে আপনি জবান দিয়ে কাউকে বেফাস কথা বললেন, এটা মুমিনের পরিচয় নয়। কি বললাম বুঝলেন? আপনি যদি মনে করেন আমি এখন রাজনৈতিক ক্ষমতাতে রয়েছি, গরিব মানুষকে একটা বেফাস কথা বলে দিব, তাই আমি মুমতাজুল ইসলামের কথা আপনাকে দায়িত্বহীন ভাষাতে বলছি, আপনি ফেরদাউসে প্রবেশ করতে পারবেন না। ফেরদাউস আপনার জন্য নেই। খুব সাবধানে থাকবেন, কথা বলার আগে ভেবে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানে খুব সক্রিয়। যাকাত বুঝেন? বুঝেই না মানুষ, এখন অনেক মানুষ আছে যাকাত দেয় না। যাকাত দেন, সংসার চালাবার পরে যে মালটা স্টকে থাকবে তার 2.5% বুঝে দিতে হবে। দেন এটা? কিছু লোক আছে হিসাব পত্র কিছু করে না, ওই রমজান মাসে 30টা শাড়ি কিনে বিলি করে দিচ্ছে। কে তোমাকে মোস্তারি করতে বললো? ওটা গরিবের টাকা, তুমি কেন শাড়ি কিনতে গেলে? ওর টাকা দিয়ে ও শাড়ি কিনবে, ও ব্লাউজ কিনবে, ও মাছ কিনবে, ঈদের দিনে গোশ কিনবে, ওটা ওর ব্যাপার। ঢং খুঁজে পাও না, জাকাতের টাকা নিয়ে তুমি শাড়ি কিনতে চলে গেছো, ওটা তো গরিবের টাকা, ওর টাকা ওকে বুঝে দিতে হবে। ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে, ওটা ওর ব্যাপার। আল্লাহু আকবার। আপনাকে বলছি, আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আমাকে দিয়ে চালান, আর গত রবিবার একটা মাদ্রাসা এতিমখানা ছেলেদের জন্য ভিত্তি স্থাপন করেছি 3 বিঘা জমির উপরে। দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। 3 বিঘা জমি। আর এটাও বলে রাখি, কথা প্রসঙ্গে, আমার ওই 3 বিঘা জমিতে যত বিল্ডিং, তার সমস্ত পাথর যত লাগবে, এই আমার সামনে বসে আছে নসিপুরের এই ছেলেগুলো, এরা সব, ওরা কালকে পাহাড়ে গিয়ে সব পাথর গাড়ি ভর্তি করে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। এরা বলছে পাথরগুলোর আমাদের দায়িত্ব, যত পাথর লাগবে। কালকেই তো মনে হয় 150-200 টন পাথর চলে গেছে। আমি তো অবাক হয়ে যাই। মাদ্রাসা হচ্ছে 24 পরগনাতে, আর ঝাড়খণ্ডের ইয়ং ছেলেরা সব বকেটে করে গাড়ি ভর্তি করে, নাজিম আলমও ছিল আমার সাথে, সব পাঠিয়ে দিয়েছে ওখানে। মনে মনে ভাবলাম আল্লাহ ওদের এই ব্যাপারে কবুল করেছে, ছাড়া আর কিছু নয়। আমারও ভালোবাসা নয়, কিছুই না, আল্লাহ ওদেরকে এই জন্য নিয়োজিত করেছে যে তোদের দ্বারাতেই এই মাদ্রাসাটা কাজ হবে, এটা ওদের কবুল করে নিয়েছে। আর ওরা আলহামদুলিল্লাহ খুব ফুর্তিতে কাজ করছে। রাত 2টো পর্যন্ত বলছে আমরা কাল পাথর ভর্তি করেছি আপনার গাড়িতে। 1 পয়সা ওদেরকে আমি দিই না, দেবও না, শুধু ভালোবাসি, আর ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে। যাই হোক, যে কথা বলছিলাম, রমজান মাসে মাদ্রাসা চাঁদা আদায় করতে যাই, তো তাই বোঝা যায় মানুষ কত % যাকাত দেয়। কোটিপতি লোক, আলিশান বাড়ি, যাচ্ছি গেটে কলকাতাতে, কত লিখবো, যে শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়ে, 150 টাকা লিখুন। আচ্ছা, তা আমি যা মনে মনে ভাবছি, ওর বিজনেস যা আর ওর গাড়ি বাড়ি যা, ওর জাকাতই মনে হয় 50 লাখ টাকা। তা কত লাখ লোককে দিয়েছ?
আমার মতো মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলার পরিচিত লোক আমাকে যদিও 150 টাকা দেয়, তো অপরিচিত লোককে গেল 15 টাকার বেশি দিবে না। তার মানে আমার একটা ধারণা, ও যত টাকা গরিবকে জাকাতের টাকা দেয় তার থেকে বেশি জাকাতের টাকা ও ওর বউ ছেলে মেয়ে খায়, নিজের জাকাত নিজে খায়। কি বললাম বুঝলেন? জাকাত যদি আপনি মাল না যদি জাকাত বার করেন, তাহলে এটা বলে দিচ্ছি আপনার 42 বার হজ বাতিল, আপনার তাহাজ্জুদ বাতিল। কারণ হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। খুব হুঁশিয়ারি থাকবেন। এটা বছরে একবার মালের জাকাত অবশ্যই বার করে দিবেন। তাছাড়া আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আল্লাহ তুমি আমাদের জাকাতের ব্যাপারটা বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ফিরদাউসে যাবে তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আপনাকে বলছি, বারমুন্ডা প্যান্ট পরে ঘুরেন কেন? হ্যাঁ, কত টাকার মালিক আপনি? বারমুন্ডা প্যান্ট পরে ঘোরেন আপনি? অনেক যুবক ছেলে ঘোরে না কেন? বারমুন্ডা প্যান্ট পরে ঘোরো কেন? হাঁটু বার করে বারমুন্ডা প্যান্ট পরে রাস্তায় তুমি বাইক চালাচ্ছ, তোমার লজ্জা শরম আছে? শুনুন, একটা কথা বলি, মেয়েদের যেমন পর্দা আছে ছেলেদের তেমন পর্দা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন আরেকটা নারীর গায়ে হাত দিয়ে এইভাবে নরম না শক্ত এটা যেন টিপে না দেখে। বিয়ে পড়ানো, বিয়ের সময় আমাদের মেয়েদের গোসল করে না গায়ে হলুদ দিয়ে? হ্যাঁ, গোসল করাতে যাচ্ছে কে? ভাবি। ভাবি ফুপু, তো ভাবি ওর ফুপুর ভাই আর কি, তার বউ ভাবি, ও গোসল করাচ্ছে একটা ইয়াং মেয়ে, তার গা গুলো খুব নরম। তা ভাবি রাতের বেলা ওর স্বামীর সঙ্গে গল্প করছে, সাবিনার গোসল করালাম, ওর শরীরটা কি নরম। তখন ওর স্বামী রাতের বেলা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবছে, তোকে, তোর গা গুলোতে ইটের মতো শক্ত, তোর জায়গায় যদি সাবিনা হতো তাহলে মজা ভালোই হতো। এটা ভাবতে পারে কি পারে না? তার মানে অন্তরের জেনা করবে। ওই জন্য কোন নারী কোন নারীর গায়ে হাত দিয়ে টিপে অনুভব করতে পারবে না। চলুন, দুইজন পুরুষ মানুষ এক বিছানাতে শোয়া যাবে না, এক খাটের উপরে শোয়া যাবে। ওই জন্য আমি নাইম আলমকে কালকেই বলেছি যে কম্বল বেশি করে কিনতে হবে। যতজন আমরা আসবো আলাদা আলাদা কম্বল সবার। ও আমার নিজের ভাইয়ের মতো, ওই জন্য ওর কথা বারবার বলছি, কম্বল আলাদা। একই বিছানায় তিনজনে একটা খাটের উপরে শোবে, কিন্তু তিনজনের তিনটে কম্বল লাগবে। কারণ ঘুমের ঘরে যদি কেউ কারোর গায়ে পা চাপিয়ে দেয়, তাহলে অন্য কোনো শয়তানের চক্রান্ত ভুলভ্রান্ত পুরুষ হোক নারী হোক কিছু হয়ে যেতে পারে। ইসলাম শুধু নারীর ব্যাপারে সতর্ক করেছে তা নয়, পুরুষদের ব্যাপারেও সতর্ক। দুটো পুরুষ এক বিছানাতে শুতে পাবে না। দুই, খালি গায়ে পুরুষ মানুষ ঘুরতে পাবে না। কারণ এই কারণে একজন পুরুষ যেমন ভালো কোনো মেয়েকে দেখলে তার মনে যেমন সুশ্রুরি জাগে, ঠিক তেমন একজন ভালো সুঠাম দেহী পুরুষ মানুষকে যদি দেখে তাহলে একজন নারীর মনেও সুশ্রুরি জাগবে। এই কারণে পুরুষ তোমাকে খালি গায়ে ঘোরা যাবে না, অন্তত পক্ষে একটা গামছা গায়ে নিয়ে তুমি রাস্তাতে ঘুরবে। দেহার মতো পুকুরে আর রাস্তার কলের ধারে তুমি খালি গায়ে আন্ডার প্যান্ট পরে গোসল করছো, তোমার লজ্জা শরম আছে? অনেক পুরুষ মানুষ করে, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। ওই কেরালাতে গিয়ে রাজমিস্ত্রির ঠিকাদারি কাজ পেয়েছে, কি করে কোথা থেকে কিভাবে টাকা হয়ে গেছে। সোনার ব্রেসলেট পরে ঈদের দিনে বাড়ি এসেছে, ঠাড়া লুঙ্গি পরে, আর বুকের ছাতি বার করে ঘুরছে। মানে কি ছিল আর কি হলু, ওরা ভাব দেখাতে চাইছে। ও ভাব দেখাতে চাইছে যে কি ছিলাম আর কি হলাম, ভাব দেখাতে চাইছে না, একদম নয়। নারী, আপনাকে বলছি পর্দা করুন। পর্দা ইসলামে ফরজ। পর্দা ইসলামে কি ফরজ? আমাদের মেয়েরা বোঝে কম। বোঝে কম তা না, ওদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, বুঝলেন না? তবে ওদের কিছু ব্যাপারে বুদ্ধি কম। নফল রোজা, নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। বুবু কিসের রোজা করছো? না আমার বেটা হাতছে শিখেছিল, মানত করেছিলাম তাই। বুবু কিসের রোজা তুমি করছো? না আমার শ্বশুর মারা গিয়েছিল সেদিন মানত করেছিলাম। বুবু এটা কিসের নামাজ? না আমার আব্বা মরে গিয়েছিল এই দিন, ওই আব্বার নামে 2 রাকাত। ওদের নামাজ আর নফল রোজা শেষ, তাই না?
ও নফল রোজা নফল নামাজ বেশি করে সবে বরাতে রোজা করে মহরমের করে এখানে করে ওখানে করে ও জান্নাত যেতে চায়। ওই মহিলাটাকে আপনি বলুন যে রাস্তাঘাটে পর্দা করে চলো, ও তখন বলছে পর্দা মনের ব্যাপার। ওর একটা ধারণা যে নফল রোজা করে জান্নাত যাওয়া যায়। এই নফল রোজার গুরুত্ব বেশি না গায়ে ওড়না লাগিয়ে পর্দা করে চলার গুরুত্ব বেশি? পর্দা করে চলার গুরুত্ব না, পর্দা ফরজ। মানে আমাদের অবস্থা কেমন? পুরুষ মানুষের টুপি পরা এটা সুন্নত, নফল কি কি ভয়ে ভয়ে যে গোলমাল হয়ে যায়। বলুন না, ভুল হয় হবে। সুন্নত না, টুপি পরা কিছুই নয়, টুপি পরা কিছুই নয়, এটা একটা পোশাক, পরলে ভালো লাগে। সুন্নত নয়, নফল নয়, ফরজ নয়, কিছুই নয়। কি বললাম বুঝলেন? চলুন এখন একটা এইখান থেকে এই জায়গাটা এটা ঢেকে রাখা সুন্নত, ফরজ না নফল? ফরজ। আরে এটা তো লজ্জার স্থান, এটা কি ফরজ? কোন লোক যদি এইটা আগলা করে মাথায় যদি বড় পাগড়ি পরে টুপি পরে ঘোরে কেমন হবে ব্যাপারটা? বাছা আগলা মাথায় টুপি। আমাদের মেয়ে ছেলেদের অবস্থা তেমন, ফরজ পর্দা করে না, নফল রোজা করে যাচ্ছে। মানে বোকা তো আর গাছে ধরে না, গাছে ধরে ধরে না। বাড়ির বউ বেটি গুলোকে বলবেন যে বাড়ির ভিতরে থাকো, বেশি রাস্তাঘাটে বার হয় না। আর হয়তো বিড়ির পাতা আনতে যাচ্ছে দিনে 20 বার করে, কি আর পর্দা করবে, তাই না? আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। শোনো, তোমরা তোমাদের স্ত্রী এবং দাস দাসী, এটা তখনকার দিনে ছিল, স্ত্রী আর দাস দাসীদের সাথে তোমাদের যৌবনের মানে পরিতৃপ্ত সহকারে তাদের কাছে যাপন করো, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন কি ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার বউ ছাড়া যদি যৌবন অন্য কোন রকম পদ্ধতিতে মেটানোর যদি চেষ্টা করো, আল্লাহ বলছে আদুন, অবশ্যই সীমা লঙ্ঘন এবং ওটা হারাম। ওই জন্য আপনাকে আমি বারবার একটা কথা বলেছি যে আপনার ছেলে 15 বছর 16 বছর বয়স হয়ে গেছে, ও শুধু বলছে আব্বা আমাকে একটা বড় ফোন কিনে দাও। আমি মমতাজুল ইসলাম বলছি বড় ফোন কেনা বাদ দিয়ে ছোটখাটো একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেয়, সব থেকে উত্তম। আপনার তো এটা ধারণা যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে শিখবে, তবে তুমি তো নিজে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারো না। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কত যে অন্যায় কাজ করছে মোবাইলে তুমি জানো? সারা রাত তোমার বেটা ব্লু ফিল্ম দেখে, সারা রাত তোমার বেটা অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং করে, সারা রাত তোমার বেটা খারাপ ছবি দেখে, নিয়ে তোমার বেটা কি করে? তার যৌবনের তৃপ্তি মেটায়। এটা কাবিরা পাপ। মোবাইল তোমার বেটাকে বড় কিনে দিয়েছো মানে কাবিরা পাপের একটা যন্ত্র তুমি ওকে দিয়েছো। এই মোবাইলটা কেনা বাদ দিয়ে তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, ডাল ভাত খাওয়ার মতো একটা কাজের ব্যবস্থা করে দাও, সে তার যৌবনের সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে করুক, নেকি পাবে, সেও বাঁচবে, আপনিও পিতা হিসেবে আল্লাহর দরবারে বাঁচবেন। ওর 26-27 বছর বয়স হয়ে গেল, বলছে এখনো বিয়ে করার টাইম হয়নি। কবে তোমার টাইম হবে? সবই তো শেষ হয়ে গেল তোমার মোবাইল দেখে দেখে। আরে আপনি হাসছেন, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? আপনার বেটাকে বিয়ে দিয়ে দেন মোবাইল কিনে দেওয়ার আগে। সকালবেলা তো মেয়ে দেখা দেখি করুন। চ্যাংড়া ছেলেগুলো ভাবছে যে আমাদের পক্ষেই বলছে মনি সাহেব, কাজ হয়েছে এনে, তাই না? আমার বাপ যদি থাকে তাহলে কাজ হয়ে গেল, খুব আনন্দে আছে ওরা। ঠিক আছে, তোমরা বিয়ে করে নাও তাড়াতাড়ি, সকাল 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 বিয়ে করে নাও, তাহলে চোখের পাপ থেকে বাঁচবে, তাই না? অনেক খারাপ পাপ থেকে তুমি বাঁচতে পারবে। কথা বলছি ঠিক কিনা? একদম। পাপ করার থেকে আমি বৈধভাবে পরের বেটিকে বউ করে নিব, ফোনে ফোনে এখানে ওখানে দেখা না করে মাছতলায় আম বাগানে ডাইরেক্ট বাড়িতে নিয়ে বসে থাকবো, তখন তার কেউ কিছু বলতে পারবে না। তাহলে পাপও হলো না, বরঞ্চ তাকে পেয়েও গেলাম, উত্তম কাজ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত রক্ষা করে, ওয়াদাকে কি রক্ষা করে। এগুলো সত্যি অবাক লাগে, কিছু কিছু জায়গায় ঘটে। মসজিদে
10,000 টাকা দান করেছে। কমিটির লোক চেয়ে চেয়ে তার 4টে জুতোর চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না, অথচ সবার সামনে বলে দিয়েছে আমি 10,000। এরকম লোক আছে না নেই? দেওয়ারওয়ালা নাই। আর মুনাফিকের একটা আলামত কি স্যার? ইজা ওয়াদা আখলাফা। এটা মুনাফিকের একটা মানে গুণ, সে ওয়াদা করলে কি করে? খিলাফ করে। কখনোই না, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, আর আমানত সংরক্ষণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহকে ইবাদত করে। আর 5-7 মিনিট আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি, নাজমিলাম বলে দিয়েছে 1:30 পর্যন্ত। বলছি আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা সালাত সমূহকে হেফাজত করে। যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারা কারা হাত তুলুন, চোখ ধরা পড়বে, তুলুন। যাই হোক, বুঝে গেছি কারা কারা পড়ে না। আমাদের মধ্যে আবার যারা পড়ে এদের আবার 3-4টে কোয়ালিটি। কেউ জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এইটা একটা কোয়ালিটি, তাই না? দ্বিতীয় কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায়। আপনাদের ঝাড়খণ্ডে নেই, আমাদের ওদিকে আছে এরকম লোক। আচ্ছা, আর এক কোয়ালিটির আছে শুধু 2 ঈদে যায়। আচ্ছা, আবার ঈদে শুধু যায় না, গিয়ে ঝামেলা লাগায়, ঈদগাহে লাগায় না, লাগায়। আর এক কোয়ালিটির লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে দোয়া দরুদ কিছু বুঝে না, কিছুই বুঝে না। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। আচ্ছা, দুয়ায় কুনুতটা বলো তো। বলছি অত বড় দুয়া কে মুখস্থ করতে পারি? কানে কম শুনি, চোখে কম দেখি, কি করে মুখস্থ করি বাপ? আচ্ছা আচ্ছা, একবার সেজদা থেকে উঠে এই মাঝখানটায় দ্বিতীয় সেজদা যাওয়ার আগে একটা দোয়া বলতে হয়, হয় না? হয়। চাচা এই দোয়াটা বলুন। বলছে জিভের এটাই ভাঙে না, বয়স হয়ে গেছে বুঝতেই পারছি, তবে নামাজ পড়ি বাপ, নামাজ ছাড়ি না। ভালো করে বুঝবেন। যে লোকটা বলছে দোয়া পারি না, কানে কম শুনি, চোখে কম দেখি, ওকে 2 টাকা কম দিয়ে দেখুন তো, ঠিক বুঝতে পেরে যাবে। 1 টাকা কম দেন, কি করে মাঠে গিয়ে চাষ করার সময় পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে হয়, এই জ্ঞান আছে, আছে না? আচ্ছা, সব জ্ঞান ভালো, শুধু দোয়া জানে না। কিন্তু ওই লোকটাকে আবার দেখবেন বেতের নামাজের দোয়া, শেষ দেয় গিয়া রুকু থেকে উঠে, তুই যে দোয়া জানিস না, তোর ঠোঁট লাড়িস কেন, বলিস কি? তার মানে আমি বুঝলাম এতদিন মানুষকে ধোকা দিয়ে হয়নি, এমন আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। কথা বলছি বাস্তব না অবাস্তব? এখন আপনার গ্রামে কাল আমি আছি, আর কাল জুম্মার খুতবা দিব আমি নসিবপুরে, ওদের গ্রামে ইনশাআল্লাহ। কাল জুম্মার খুতবা হবে, এখানেও একদিন দিয়েছি, তবে সেদিন আমি অসুস্থ। আমি দেখবো এই মসজিদে হঠাৎ করে কোনো একটা নামাজ ভক্তে পড়তে গিয়ে মুসল্লিদের ধরবো, দেখি তো দুয়া কেমন জানে। হয়তো এই কথা বলেছি বলে 1 সপ্তাহ কেউ যাবেই না, ভাই এটা গোলমাল হয়ে যাবে, মরি চলে এলি বিপদ না। আমি আসবো না, আপনারা চালিয়ে যান। তবে বলছি আপনাকে গোলাম হোসেন, এইভাবে 2 নম্বরই করে আল্লাহকে খুশি করা যাবে না। আপনি দয়া করে অন্তত পক্ষে আপনার প্রাথমিক দোয়াগুলো যেগুলো লাগে নামাজে, ওই ইমাম সাহেব বসে আছে, ওর কাছে বসে বসে শিখুন। আপনার মোবাইলে শুনে শিখুন, আপনার বেটা, আপনার পুতিন, আপনার পোতা, তাদের কাছে শুনে শুনে শিখুন, দোয়াগুলো শেখার চেষ্টা করুন। যদি আপনি কবরে গিয়ে বলেন আল্লাহ নামাজ পড়েছি, দোয়াগুলো জানেনি, আল্লাহ যদি পাল্টা বলে টাইম দিয়েছি 60 বছর, কি করেছি? শুধু জমি কিনতে ব্যস্ত, তো জমি বার করবো আজকে, আয় করবে কি করবে না? করবে। সালাওয়াতিহিম, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। চলো, অনেক মানুষের আবার দাবি নামাজ না পড়তে পারি ঈমান চাঙ্গা আছে, বুঝলে না? আর এক চিটার, সাংঘাতিক চিটার, বলছে নামাজ না পড়তে পারি ঈমান চাঙ্গা আছে। আল্লাহু আকবার। আসলে নামাজ খাদ্য জগতের লবণের যেমন দরকার প্রয়োজন। খাসির মাংস কত টাকা কেজি? 500 ধরে নেন, 700। আর লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি খাসির মাংসতে লবণ কতটা লাগবে? 50।
50 পয়সার লবণ, 700 টাকার মাংস যদি না দেওয়া হয় খাওয়া যাবে না। তোমার মাংস 1000 টাকা কেজি হোক না কেন, 10 টাকার লবণ কেজি, 50 পয়সার লবণ না দিলে বাতিল। 10,000 টাকার দান জলসাতে মসজিদে, ঈদগাহে 10,000। কোন মার্বেল লাগিয়ে দিয়েছেন মসজিদে, কিন্তু নামাজ পড়ো না তুমি, তোমার এই দানের 10 পয়সা দাম নাই। আর তোমার এই দান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এই জাহান্নামে এসেছো? সে তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কি? জাহান্নামটা খুব সহজে বলে দিলেন না? একবার ভাবলেন না যে জায়গাটা কত কঠিন? ভেবেছেন? ভাবেন না। জায়গাটা কত কঠিন, মাঝখানে একটা আয়াত শুধু বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আদরাকা মাল হুতামা, নবী আপনি কি হুতামা নামক জাহান্নাম জানেন? নারুল্লাহিল মুকাদ্দা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এর এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্না আলাইহিম মুসাদা, এই জাহান্নামে মানুষকে বেঁধে রাখা হবে। কিয়ামাতিন মুওয়াদ্দাদা, যেমন তেমন করে বাঁধা হবে না। আল্লাহ বলছে আগুনের তৈরি করা থাম্বাতে তাকে বেঁধে রাখা হবে। বুঝতে পারছেন জাহান্নাম কত কঠিন? খুব সাবধানে থাকুন দিনী ভাই এবং বোন, কোরআন মাজিদ মানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই কাজগুলো যারা করবে এরা উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে বুঝেন? বুঝেন না মনে হয়, আপনাকে বোঝাই। আমার 2 বেটা, আমি এখন মারা গেলাম, আমার বেটাদের জমি ভাগ করা লাগবে না এমনিতেই ভাগ করে ওরা পেয়ে যাবে? কোনটা? ভাগ করে এমনি পেয়ে যাবে, পেয়ে যাবে না সমান সমান? আমার বেটারা আমার সম্পত্তি পাবে। পৃথিবীর কোন আইন নেই যে আমার সম্পত্তিতে গরু বঞ্চিত করবে। ওয়ারিস যাকে বলে, আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ফেরদাউসের উত্তরাধিকারী পাবেই। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা শুধু এটা ওয়ারিস সূত্রে পাবে না নয়, আল্লাহ বলছেন চিরস্থায়ী ফেরদাউসের ভিতরে বসবাস করবে এরা। সকল দিনী ভাই ও বোনেদের কাছে অনুরোধ, আল্লাহ তুমি আমাদের সকলকে দিন বোঝার, ফেরদাউস যাওয়ার তৌফিক দান করো, আমিন। এখানে যারা আপনারা বসে আছেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য বক্তারা সবাই কালেকশন করেছে। আমি জানি এই কালেকশনের দিক বলবো মানে সব লোক পালাবেন। পালাবেন আপনি, অবশ্যই পালান, আমি আপনাকে বসে থাকতে বলিনি। তবে আল্লাহ রসুলের হাদিস, মজলিস শেষ করে যদি দোয়া বলে যাওয়া হয়, তাহলে তার আমলটা, তার নেকিটা গালাই করে যেমন সরকারি সিল মোহর দেওয়া হয় কোনো কাজে, সেটা কাটার যেমন কারোর ক্ষমতা থাকে না। নবীজি বলেছেন, কেউ যদি মজলিস শেষ করে মজলিস ভাঙার দোয়া বলে যদি কেউ যায়, তার আমলটাকে একদম সিল, গালা সিল দিয়ে আটকে দেওয়া হবে। ওই আমল পৃথিবীর কেউ বরবাদ করতে পারবে না। 10 মিনিট হয়তো আমি আদায়ের কথা বলবো, আপনি উঠে চলে যাবেন না, 10 মিনিট পরেই যাবেন। দিবেন না দিবেন আপনার ব্যাপার। কি বললাম বুঝলেন না? আমি জোর করবো না, কারণ একই জমিতে বারবার নাঙল চালানো